আপনি ঘাসও লাগাইলেন, আবার ঘাসটা 15 দিন আগায় নিয়ে গেলেন। এইটা কিভাবে করা যায় এই পদ্ধতিটা আমি আজকে ভিডিওতে দেখাবো। হ্যাঁ, ঘাস লাগানোর ব্যাপারও দেখাবো এবং ঘাস লাগা কীভাবে 15 দিন অটোমেটিকলি আগায় যাবে সেটা বোঝাবো আপনাদের। দেখেন এই যে ভাই ঘাস লাগাচ্ছে, উনি ঘাসটাকে অঙ্কুরোদ্গম করে নিচ্ছে। ভাই ঘাস কতদিন আগে এটা অঙ্কুরোদ্গম করছেন? এই 10 থেকে 12 দিন। এই যে কাটিংটাকে সে 15 দিন আগে কাটিং কেটে একটা জায়গায় রেখে দিছে, রেখে দেওয়ার পরে প্রতিদিন একবার করে পানি ছিট দিয়ে দিছে, তারপর সেযুক্ত জায়গায় রেখে ঘাসটা 15 দিন পরে এরকম অঙ্কুরোদ্গম হয়ে যাবে। হ্যাঁ, চোখ বের হয়ে যাবে, দেখেন কত সুন্দর চোখ বের হয়েছে। বের হওয়ার পরে সে লাগাই দিচ্ছে, এই যে লাগাই দিচ্ছে, সে লাইন পরিকল্পিত হবে, লাইন করে নিয়েছে, লাইনের মধ্যে বেড মানে লাঙ্গল দিয়ে ফাটায় নিয়ে তারপর লাগাচ্ছে। তো খুবই আপনি ঘাস লাগানোর আগে পরিকল্পিতভাবে কি জিনিস কল্পনা করতেছেন সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তারপরে মাটি দেওয়ার পরে তারা এই মাটির নিচে সুন্দরভাবে ঢুকাই দিচ্ছে। এই যে ঘাসের তো চোখ বের হয়ে আছে, ধরেন শুধুমাত্র খালি হালকা করে মাটি দিয়ে দিচ্ছে। চোখটা মাটির উপরে বের করে রাখলেই হবে। হ্যাঁ, চোখটা শুধুমাত্র মাটির উপরে হালকা একটু বের করে রাখবেন। না গাছ, হ্যাঁ ওই তো যেটা অঙ্কুরোদ্গম হয়েছে ওইটা। এই যে ভাই লাগাচ্ছে, ভাই একটু লাগাই বোঝান তো দেখি কীভাবে কী করতেছেন। এই যে কাছতে হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে শুধুমাত্র এইভাবে বসাই দিয়ে হালকা করে খালি মাটি দিয়ে দিচ্ছে। মাটি দেওয়ার 3-4 দিন পরে যখন একটু শিকড়টা ধরে যাবে তখন কি পানি দিয়ে দিবেন। হ্যাঁ, এইভাবে লাগাইলে যাদের ক্ষেত এখনও রেডি হওয়া নাই তারা যদি কাটিং নেন, নিয়ে 5-7 দিন 10 দিন এইভাবে ভিজায় রাখেন, ভিজায় রাখার পরে এরকমভাবে যদি একটু বের করে নেওয়ার পরে আপনারা কিন্তু খুব সহজে কাটিং লাগাইতে পারবেন। এবং দেখেন জমি যখন আপনি তৈরি করবেন এর মধ্যে অনেকগুলো পন্থা আপনি অবলম্বন করবেন। যেমন এই দেখেন এরা ঘাস নেওয়ার জন্য ড্রেন রাখছে। হ্যাঁ, একই ড্রেন দিয়ে পানি দিবে, আবার এই জায়গা দিয়ে ঘাস পরিবহন করবে, এই জন্য ওদের গাড়ি আছে, গাড়ি দিয়ে গাড়ির মাপ করে তারা রাখছে। এবং একই ড্রেন দিয়ে এই জমি যখন কোনো কারণে পানি আটকে যায় তাহলে এখান দিয়ে মাটি দুই পাশে উঠাই দিবে, এই পানিটা এখান দিয়ে ধরুন কেটে নেমে ঠিক ড্রেন দিয়ে একদম নিচু জায়গায় চলে যাবে। তাহলে পানি নিষ্কাশন ব্যবস্থাও আপনার রাখতে হবে, এই পদ্ধতিটা অবলম্বন করবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যদি জমি রেডি করতে 15 দিন সময় লাগে তাহলে আপনারা এভাবে বীজ তলায় ঘাসের কাটিং রেখে মানে কাটিংটাকে বড় করে ফেলবেন, বড় করে নেবেন, তাহলে সময় আগায় যাবে এবং ঘাসও কিন্তু আপনার একটাও মার যাবে না। আমি ব্যাপারটা মনে বুঝাইতে পারছি। হ্যাঁ, যারাদের এই যে একটু যারা মানে চালাক প্রকৃতির মানে ধারণা করেন, নিজেকে মনে করেন যে একটু স্মার্ট ভাবেন, তারা এই পন্থাটা অবলম্বন করবেন, এটা আমার রিকমেন্ডেশন থাকলো। আর ঘাস লাগানোর ক্ষেত্রে দূরত্বটা মেনটেন করেছে এখানে 32 থেকে 36 ইঞ্চি। যে এই মাপে পছন্দ করেন, তবে 32 ইঞ্চির মিনিমাম কম দিবেন না। হ্যাঁ, দেখা যাচ্ছে সুন্দরভাবে ঘাস লাগানো হয়ে গেছে অলরেডি। এখন আবার ঘাস থেকে ঘাসের দূরত্ব কতটুকু দিবেন, এদিক দেখে আসেন। এই যে ঘাস থেকে ঘাসের দূরত্ব ইনারা দিয়েছে, ঘাস থেকে ঘাস লাগাই দিচ্ছে। হ্যাঁ, তবে আমার রিকমেন্ডেশন হলো আপনার চাইলে এভাবে লাগাইতে পারেন। যদি ঘাস আপনি ঘন ঘন কাটেন সেক্ষেত্রে এভাবে লাগাইতে পারেন। আর যদি মনে করেন দীর্ঘস্থায়ী চিন্তা ভাবনা করেন তাহলে ঘাস মাঝখানে একটা ঘাস রাখবেন না, এই যে এখানে একটা ঘাস লাগলেন। আর যদি প্রথমবারই বেশি ফলন চান তাহলে আপনি 2টা ঘাস পাশাপাশি দিবেন, দিয়ে ঢেকে দিলেন, তাহলে এটা পুরোটা একটা ঝাড় হবে। হ্যাঁ, আর যদি মনে করেন না আমার ঝাড় দরকার না, এভাবে আমি সিরিয়াল বাই সিরিয়াল লাগাই থেকে যাবো, তাহলে আপনি ওভাবে লাগাইতে পারবেন। তবে আমি আমার একটা কয়েক বছরের অভিজ্ঞতাতে বুঝতে পারছি যে এভাবে যদি আপনি 2টা করে লাগান তাহলে প্রথমবারই উচ্চ ফলন হবে, প্রথমবারই ঝাড় বড় হবে এবং একটু ফাঁকা দিলে পরবর্তীতে ঘাসের পরিচর্যা করতে এবং ঘাস দেখতে এবং ঘাস কাটতে সুবিধা হয়। ধরেন একটা ঝোপ এভাবে ধরে এভাবে কাটলেন, সুবিধা হলো। আর যখন আমি যে জমিগুলো আমার নিজের জমিতে আমি এভাবে লাইন করে লাগাইছিলাম তখন কী হয়, অল্প একটু ঘাস ধরতে হয়, এভাবে বাঁকানো যায় না, তখন কাটতে অসুবিধা হয়, মানে লেবার কস্টিংটা বেশি লাগে। এবং পরবর্তীতে যখন ঘাস বেশি হয়ে যায় তখন ঘাস মোটা হতে চায় না। সো আপনারা যেভাবে পছন্দ করেন ওইভাবে ইনশাল্লাহ লাগান। তবে একটা বিষয় হলো আপনারা ঘাস লাগান, শুধুমাত্র যে ভিডিও দেখা যায় না, বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। আদারওয়াইজ আপনি খালি মানে এই চোখের মধ্যে শুয়ে ঘুমাবেন, চিন্তা ভাবনা করবেন, মনে হচ্ছে যে আমি লাগাবো, আমিও এরকম করবো, আমি এর চেয়ে ভালো করবো, হবে না। আমি আশা করি আপনি আমার চেয়ে, আমরা যারা করতেছি তাদের চেয়ে ভালো করবেন, এই প্রত্যাশা রেখেই আমার খামারি ভাইয়ের জন্য দোয়া করি। খামারি ভাইরা যদি প্রত্যেকেই এরকম তাদের গরুর জন্য এই ঘাস রোপণ করে, যারা ঘাস রোপণ করে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আরও নতুন যদি কোনো পন্থা বা পদ্ধতি আশেপাশে কোথাও পাই কেউ লাগাচ্ছে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা মানে প্রত্যেক খামারির স্বার্থে, গরু খামারির স্বার্থে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।